আমি জানি না সেই সব মেয়েরা কারা হয় যারা এতটা লাকি হয় যে মুখ থেকে একটা কথা বাইর হওয়ার আগেই সেটা পূরণ করার মতো একটা মানুষ থাকে। হ্যাঁ, আমি হয়তো বা জীবন অনেক কিছু পাই নাই, কিন্তু যা পাইছি তা নিয়ে অনেক গর্ববোধ করি। কারণ আমার হাজবেন্ড এমন একটা ব্যক্তি, আমি মুখ থেকে কিছু বাইর করার আগেই সে চেষ্টা করে সেই জিনিসটা পূরণ করার। যেমন এই যে এখন প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আমি কোথাও যাব এমনি ভাবতেছি যে কোথায় যাব না, আমি বলতেছি তোমার দোকানের সামনে আসি, তুমি আমার ছোটোখাটো কিছু স্ট্রিট ফুড খাওয়াইও। প্রথমে রাজি না হইলেও পরে আমি একটু ইমোশনাল ব্ল্যাকমেল করতে না করতেই সে রাজি হয়ে গেছে। আমার ঘরে সবসময় এত বাজে পরিস্থিতি থাকে, বেশিরভাগ সময় আমার শরীরটা ভালো থাকে কিন্তু গা ম্যাজ ম্যাজ করে, একটু অলস টাইপ আমি। মানে বেশিরভাগ সময় আমার ঘর বাড়ি অগোছালো থাকে। সে কখনোই আমার এই ব্যাপারটার জন্য অন্য সব স্বামীরা যেভাবে জাজ করে কখনোই জাজ করে না। এখন আমিও চেষ্টা করি তাকে সবসময় হ্যাপি রাখার। আবার এ যদি আমার একটা ঝাড়ি মারে আমিও তারে একটা ঝাড়ি মারি। এরকম একটা পার্টনার থাকা লাগে, যার সাথে কোনো কথা বলতে সংকোচ বোধ হবে না। কিছু কিছু পার্টনার থাকে না, যার কাছে নিজের অনেক সুন্দরভাবে রিপ্রেজেন্ট করা লাগে, তারপর সুন্দরভাবে কথা বলা লাগে ন্যাকামি করে, তারপরে কখনো ঝাড়ি মারা যায় না। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, এই সকল পার্টনারের থেকে আমার পার্টনার অনেক ভালো। তার প্রশংসা যদি করি তাহলে এই জন্মে শেষ হবে না। চলেন এখন তার দোকানে যাই, দেখি সে আমাকে কি কি খাওয়ায়। তুই অসহায় ও তাকায় রয়েছে দেখো ভিডিও করলাম। যার পরে ভাবতেছিলাম কি খাবো, তখনই দেখি কি আঙ্কেল এই গরম গরম চপটা বিক্রি করতেছে। এই চপটা যে আমার কি পছন্দ, কিন্তু দুঃখকর বিষয় কি জানেন, একটা ডিম 4 টুকরো করে, তারপর এক একটা ডিমের চপ 10 টাকা করে বিক্রি করে। এখানে দেখা যাচ্ছে ডালের চপ, চিংড়ি মাছের চপ, মাংসের চপ আর রসুনের চপ, যার প্রতি পিস 10 টাকা করে, যেইটাই নেবেন 10 টাকা। বেশ কিছু চপ খাওয়ার পরে দুধ আর রুটি নিয়ে বাসায় চলে আসলাম। আসলে এই সব ডাকাতি কারবার খুবই দুঃখজনক।